হবে, একদিন যে মনে হবে যে একটু আলু ভাতে ডাল খাই, তোমার সবজিটা কি হবে সেটা মাথায় যাবে। তাতে নিয়ে এসে সব আমার আজকে খাই না, আমার ছেলে না আমার সবসময় আলাদা ভালো লাগে না। আমার শ্বশুরও গ্যাস গ্যাস করে, বেশ ওটা একটু ভাজাভুজি ডাল হবে তবে বেশ ভালো। আমার শ্বশুর দেখো ঠিক আছে, হ্যাঁ সে দাম করে এ দেখো আমার শ্বশুর এইভাবে তরকারি না না জাউলা বলতে কি আর এই যে কই মাছটা মুখি মাছটা খেতাম না, এখন ওখানে গিয়ে ওখানে দেখছেন বড় বাড়িটা, ওইগুলো হচ্ছে আমার ঠাকুমারা সব থাকতো। আমাদেরটা তো কই মাছ যদি হয় আমাদের যদি কিনে নিয়ে আসে না আমাদেরটা হাত দেখছেন এটা পেছনে ছোট কাকির পেছনটা, এটা গাছ গাছরা হয়েছে এখানে। আর এইটা হচ্ছে আমাদের পুকুর। এটা হচ্ছে আমাদের পুকুর, এই যে এখানে হচ্ছে আমাদের পুকুর, এইটা হচ্ছে পুকুর। আর এই যে পেয়ারা হয়েছে দেখুন, এটা কাকিমাদের গাছ, এটা পেয়ারা হয়েছে। দেখেছো পুকুর, দেখেছো? দুজনে দাঁড়া দেখি মামা, এখানে ছবি তুলে এখানে এখানে দাঁড়া মামা, দাঁড়া তো। পারবে না ওরকম হয়, আমাদের ওখানেও থাকলাম বলে ছুটি নেবো না, বললে দেবে আমরা জানি ছুটি হয়ে গেছে, ডাকছে বলে পেশেন্টকে নিয়ে যা, বাবুকে ডাকলে। এখন সব ডাক্তারগুলো এসে ঋতু জানো ওর বাবা ওরকম করছিল, ভালো না ঠিকই বলেছে। এখানে শুধু ডাক্তারগুলো কি ঢঙের, শুধু তো যাই হোক কি কাশছে কফ আছে, ছুটি দেখেছে, নার্সগুলো বলছে, ডাক্তার বলছে না না ভালো আছে নিয়ে চলে যাও, জামাইবাবু বলছে না একটা দিন যদি রাখতে বলে আমি থাকবো, কারণ আমার কফটা ভালো হচ্ছে না, যদি একটা কিছু বাড়াবাড়ি হয়, নিজেরই ভয় পাচ্ছে, যা ভাবে ঘুরেছে ভর্তি ছিল মমের বল, আর জামাই দেখে জামাইকে দেখি জামাই নেই, খুঁজ দিচ্ছি বলে দিলে সন্ধ্যা দিই যে ওই ওয়ার্ডটা আছে নেই, এদেরকে ছুটিয়ে গেছে, বলছে আমাকে ছুটি দিয়ে দিয়েছে। ওখানে থাকলে তবে একটা অবজারভেশনে থাকতো না, ও ফট করে যদি কিছু এমার্জেন্সি পড়ে যায় তখন কে দেখবে? আবার এইটা তো এমার্জেন্সি কেস, সত্যি আমরা তো ছুটি দিলটা কি করে, কে দিল? আর ওই রকম ডাক্তারগুলো সব এসেছে ঢঙের মাথা। আমাদের ওখানে এইচডি1 এ এরকম পেশেন্ট ভর্তি রেখে দিয়েছে, মাস্কে মাস্ক পরে থাকে, কিছু করতে পারে না, যতক্ষণ একটু সুস্থ হয় ততক্ষণ ছাড়ে। একজনের স্ট্রোক হয়েছে, তার 3-4 দিক দিয়ে এখানে স্যালাইন দিয়েছে, এইখান দিয়ে খাবার যায়, রাখা যায় না তাকে। এখানে তো সেই রিস্কটা নেবে নেবে, ওই জন্য ছুটি দিয়ে দিয়েছে, বলেছে বাড়িতেই থাক, বলে আর পারবে না কি করতে, ছুটি নালে ওই আমরা বন্ডে না না আইসিইউর পেশেন্ট তাদেরকে কি করে তাকে আবার বেডে দেওয়া উচিত, তারপরে ছুটি দেওয়া। আমরা তো ছোট থেকে এটাই দেখেছি, আমরা তো ছোট থেকে এটাই দেখেছি, আইসিইউ থেকে তাকে বেডে দিতে তারপর সে খেতে পারছে, দাঁড়াতে পারছে, তবে তো ও তো নিজে কিছুই করতে পারেনি, দিল তুই যতদিন কিছু না হতো, জোন টোন গুলো চললে তো শরীরটা একটু রিলিফ পেত, সেটাও তো পারেনি, যতদিন থাকবে থাকবে। আমরা কিছুই বলিনি, ওরাই ছুটি হয়ে গেছে ফোন করছে বলে ছুটি হয়ে গেছে, ঢঙের মতো ডাক্তারগুলো এসেছে তো আমাকে মাথা তিনজনে এসে এই যে কাজের তো করছে, এখানে শুয়ে পড়েছে, এখানে শুয়ে পড়েছে। একটা বাবু শোনা আমি বাইরে, আমি 8-9 বছর আমি কোথাও যাইনি, না মাসির বাড়ি গেছি না মামার বাড়ি গেছি, কোথাও যাই আমার হয় না বলে যেতে পারি। আমি আবার আমি যেখানে আছি সেখান থেকে বড় মেয়ের বাড়ির কাছে 10-15 মিনিট হেঁটে, হ্যাঁ এই এখান থেকে কতটা হলো স্টেশন? 10 মিনিট। মানে মানে বাস ট্রেন এইসব কিছু লাগবে না, ওখানে হেঁটে দুবেলা আসবে। আমি মাকে ঘরে দিয়ে আবার বাড়ি চলে যাবো। আমার কোনো চিন্তা থাকতো না, দিনে অন্তত দুবার আসতো, আর সেই দেখো চলে গেল কিরকম। তাই বলছি কত, দেখো তোমার দাদা চলে গেল, ভাই হবে, ভাই চলে গেল, মেয়েটা চলে গেল, হ্যাঁ বড় তো দাদা হবে, এক বছরের সব উঠুনি তো, ওমর আমার সেই তো ছোট এই সব
হ্যাঁ সব 2-1 বছর ডিফারেন্স। 1 বছর অমর আমার চেয়ে 1 মাস এই 10 মাসের ছোট এইরকম কমল আমার চেয়ে একটু বড় কিন্তু আমরা ভাই বোনে যেন একদম মানে জোর পাখি ছিল বাবার সাথে। যখন মরে আমার বাবা আমি একটু চোখে দেখতে পাইনি অমর কিন্তু আমাকে বলেছে জানিস কমলে যখন সুগার আছে কেন এখানে তো এখানে তো নিয়ে আমি ছিলামই তো তখন তো ছিল না। আমি ছিলামই তো সেই এবার রাস্তা দেখাতে বক বক সব করছে আমাকে সব ভাই ভাই একই জানেন, সব একই। একই কন্ডিশন কাকার যা কন্ডিশন আমার বাবারও সেই কন্ডিশন একই কন্ডিশন যেটুকু দেখুন সিমটম সব এক আমাদের মেয়ের যেটুকু কমল যেটুকু একই সব এক। এক পুরো এক কিন্তু কত বয়স্ক মানুষরা হাঁটা চলা হ্যাঁ হাঁটা চলা করছে আমি তাই দেখি রাস্তা দিয়ে চলি দেখি কি সুন্দর হাঁটছে এখনো পর্যন্ত 60 বছর 65 বছর এক একটা লোককে কেউ পেরাচ্ছে বোঝাই না যায় মানে না। ওরকম বেরাচ্ছে না এগুলো না প্রায় 40-42 বছর বয়স বুলেট হয়ে পড়ে থাকে। তাদের বড় বড় ছেলেরা এইটার ছেলে তবে বুঝবে এটা তাহলে বাপ হতে পারে। কি হতে চাই সেইটাই তাই বলছি। আর এরা দেখো মানে আধা বয়স বলবো না তো। এলিয়া কাজ কত বয়স দিব্যি দাঁড়া ঘুরে বেড়াচ্ছে এলিয়া কাজ রাখ হ্যাঁ তারপরে এই বাবুলাল সেই এলিয়া পান্ডা কাজ হ্যাঁ এলিয়া কাজ হাত বড় বলো না এই কদিন আগে মারা গেছে সব 80-85 বছর করে বয়স তারপর দাদুদের মতো বয়স এলিয়া বলে ছোট বড় হবে কিটাই শুনি চলো এমন সুন্দর জায়গা ছিল কোথায় গিয়ে রইলি এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো না না মাসির সাথে দেখা করি দেখা করে তারপরে মানে দাদা বনি আর মাসি ওই ওই মাসির বাড়ি চলে গেছে চলো মা আমার ট্রেনের জন্য আবার লেট হবে মা ট্রেনে ট্রেনের এখন প্রচুর গন্ডগোল ট্রেনের আগে থাকে দিন থাকতে গিয়ে বস মা চলো তোর একটা ছেলে সেটা হ্যাঁ ওই যে মাসির সাথে দেখা করতে গেছে। এই চল ঘাটে না হ্যাঁ যাবো ওই ওই ওখানে আবার ওখানে দেখে একদম এইটা দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ ও আর আজকে কোথাও হয়তো যাবে না চবে এরকম ধরে তো পড়ে গেছে এই শিরা লেগে রক্ত জমেছে পোড়ার মতো হয়ে গেল বৈশাখ মারতে দেখে কিন্তু লাল হচ্ছে বৈশাখ মারে আমি ওর সব মেডিসিন ডাক্তার দেখানো সে দাম হচ্ছে চেন সার ছিল চেন সার দেখতে পাপড় আমার বাড়িতে হামলে ওই আসে এটা দিয়ে যাবে ফুলটা এইভাবে দেখে গেলাম ফুলগুলো কি উঠেছে মাসি এখানে কাকার অসুস্থ ছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা ঠাকুমার বাড়ি যেখানে বসেছিল
এখানে ঠাকুমার বাড়ি, আর এইটা হচ্ছে মাসির বাড়ি। এই যে এখানে এই যে মাসির বাড়ি, ভেতরে ওই যে মাসি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে এখানে মশারি টাঙানো আছে বলে। আর এখানে যে যার সব মিটার, ওই যে যার সব এই যে মিটার এখানে বসে গেছে, এই যে এখানে বসা। মাম্মাম যেও না ওদিকে। পেছন দিকটা এটা ওমা এটা আমাদের পুকুর। আমাদের ওই যে ওইটা পুরো পাঁজাবাড়ির পুরো একদম টাকচার, ওখান দিয়ে দেখা যাচ্ছে। এই যে ফোনটা কেন হেভি হয়ে আছে, এখান দিয়ে টাকচার পুরো দেখা যাচ্ছে। এই যে এখানে আন্টি আসবে না তোমার বিকেলে? এই যে হসপিটাল, এখানে এই ওয়ার্ডটা আমার বাবা ছিল, যেখানে টিউবলাইটটা জ্বলছে, এখানে আমার বাবা ছিল। এখানেই আমার মানে ঠাকুমা দাদুর বাড়ি, বাবার বাড়ি। ওই ওয়ার্ডটাই ছিল না? তো চলুন, আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। কাকার শরীর খারাপ, আর এসেছিলাম ওই জন্য ঠাকুমার বাড়িতেই। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।